কলকাতা সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধারের পর একের পর এক কীর্তি প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার তল্লাশিতে হদিশ মিলেছে ম্যাসাজ পার্লার এবং বিলাসবহুল বেডরুমের। যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমি বলছি, এদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের বিভিন্ন কলেজে, যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো। আমি 15 তারিখে জানিয়েছি। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। এবার ইউনিয়ন রুম থেকে মিলল আগ্নেয়াস্ত্র। তল্লাশি চালানোর সময় উদ্ধার করে পুলিশ। এরপরেই মুচিপাড়া 2 তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর অ্যাডমিট কার্ড, ভর্তির ফর্ম এবং কন্যাশ্রীর নথিও। এদিকে সুরেন্দ্রনাথ কাণ্ডে বিস্ফোরক অর্জুন সিং। তৃণমূল পরিচালিত ছাত্র ইউনিয়ন টাকা তোলার মেশিন ছিল বলে অভিযোগ করেছেন। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন। আগেও বলেছি, ছাত্র ইউনিয়ন মানে মমতা ব্যানার্জি টাকা তোলা মেশিন ছিল, এটিএম ছিল, রেপিস্টদের একটা সমূহ ছিল। তৃণমূল ছাত্র নেতা মানে রেপিস্টদের সমূহ। একটা লোককে আমার এগেনস্টেও দাঁড় করিয়েছিল, সে সভাপতি ছিল। এরা একদম মানে কি বলা যাবে, মানুষের শ্রেণীর মধ্যে এরা পড়ে না। এরা সব সরকারের ক্ষমতার ভোগ করেছে। কলেজের মধ্যে ম্যাসাজ পার্লার খুলেছে, কলেজের মধ্যে কি করেছে আপনি দেখেন, টাকা পাহাড় রেখেছে, টাকা, মদের বোতল, আর্মস, অ্যামুনিশন সবই তো আছে। তৃণমূলের আমলে কলেজ বিশ্ববিদ্যালয় রিসর্ট ও রেস্টুরেন্ট হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ। ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে বুঝতে পেরেছেন তো? কলেজ ইউনিভার্সিটিগুলো রিসর্ট তৈরি হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে। এটাই তো চলেছে। কোনো ইউনিয়ন নেই, কেউ যেতে পারবে না, ভর্তি হবে অনলাইনে করার ব্যবস্থার জন্য কত লড়াই করতে হয়েছে, তাও হয়নি। আর এই যে টাকা পাওয়া যাচ্ছে, কেন অনলাইনে যাতে না হয়, টাকা নেওয়া যায়। এক একটা কোর্সে ভর্তি করেন 30, 40, 50,000, 60,000 টাকা নেওয়া হতো। যে ভালো কোর্স আছে চয়েসেবল, টাকা দিয়ে ভর্তি করা হতো। বহু লোক হয়েছে, আমরাও বলেছি আগে এগুলো। আর সেটা প্রমাণ হচ্ছে, টাকা তো উই খেয়ে যাচ্ছে, এত টাকা রাখার জায়গা নেই। রাজ্যে পালা বদলের পর তৃণমূলের পার্টি অফিস থেকে শুরু করে নেতা নেত্রীদের বাড়িতে সরকারি সম্পত্তি মজুদের ছবি মিলেছে। বাদ গেল না শিক্ষাঙ্গনও। উঠছে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি। নিউজ টাইম।